আজকে পুরাপুরি ডিটেলস রিনটাল অ্যান্ড বল কাপ চেঞ্জ অ্যান্ড কোথা থেকে আমি মাল কিনি সব ডিটেলস রিনটাল ভাই ভিডিওকে ওয়াচ করো। ওকে, হ্যালো গুড মর্নিং দোস্ত। আজকে হবে এই চাকাটার মানে এই সাইকেলের যে প্রবলেম সেই প্রবলেমগুলো তোমাদের বলবো, ঠিক আছে? এই সাইকেলের প্রবলেম যে দেখতে পাচ্ছ, এই রিংটা একদম শেষ, একদম ফাটে টাটে একদম ভাঙে শেষ। এই রিংটা চেঞ্জ করব, স্কোপ কয়েকটা ভাঙবে, ওটা চেঞ্জ করব, ভালো করে এই চাকাটা ফিটিং করে দেবো, ঠিক আছে? তারপর সমস্যা নাম্বার 2, এই যে বল পাল্টাতে হবে, ধুড়ি পাল্টাতে হবে, আর ব্রেক টেকটাও পাল্টাতে হবে। দেখতে পাচ্ছ এখানে ব্রেক, এখানে ব্রেক, মানে আর কি এই সাইকেলটা বললো যে মোটামুটি যেন চালা যায় সেভাবে করে দাও। তো আমি কাজে লাগে যাই ধীরে করে। তোমাদের সাইকেলের প্রবলেম থাকে অবশ্যই এই ভিডিওটা দেখে শিখতে পারবো কিছু, অবশ্যই কিনা অল ভিডিও চেক আউট, ঠিক আছে? তো আমি খোলা স্টার্ট করে দিই। প্রথমে তো ওটা কাটছি, পিছনের চাকা খোলা কমপ্লিট, ওটা খুলেছি। এই চাকাটা রিনটাল সারতে হবে, বলতে রিন পাল্টাতে হবে। রিন রিন বর্তমানে আমার দোকানে নাই, রিন আনতে হবে, দেখতে পাচ্ছ। আর এইদিকে সামনের চাকা একদম মানে বলতে গেলে সাইকেলটা একদম খোলা খোলা হয়ে গেছে। আর এইদিকে একটা সাইকেল রিক্সা আনছে আর কি। যে হোক, এটা বল কাপ পাল্টে দেবো। আগে আগে এটা খুলে দিই, খুলে যখন রাখে দেবো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ পিছনের চাকা খোলা কমপ্লিট, সামনের চাকা দেখলাম যে এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? শেষ হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। আর ওইদিকে কথা হচ্ছে কি, আমার গাড়িটা ওখানে, এই যে আমার গাড়ি এখন যাব বুনিয়াদপুরে। তো বুনিয়াদপুরের ড্রেস আপ এরকম, বাইক নিয়ে যাবো, ঠান্ডা লাগবে ওই জন্যে। চলো দেখা হচ্ছে। তো হ্যালো, চলে আসছিলাম বুনিয়াদপুরে এই মাল নেওয়ার দোকানে। এখানে আমি প্রতিবারই মাল নিই। তো দেখতে পাচ্ছ রিং, টায়ার অ্যান্ড ওদিকে টিউব এবং কি আরও আদার্স মাল নিচ্ছি, ঠিক আছে? তো কত কি বিল হলো আমি টাকা দিয়ে দিলাম। এখন চলো আমি দোকানে দেখা করছি। সেই রিংগুলো ভালো করে খুলতে হবে, মানে স্কোপগুলো ভালো করে খুলে রিংটা আনা হয়েছে, এখন রিং লাগাবো এখানে, ঠিক আছে? হাফসটা ওটা থাকবে, তাহলে খালি স্কোপগুলো খুলে ভালো করে সেট করব। তো ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবে না, ঠিক আছে? অনেক কাজ বাকি আছে, ওগুলো করে এটা করছি আমি। তো ওয়াচিং। এদিকে আমি সব স্কোপ একদম খুলে ভাঙে শেষ করে দিলাম। তবে শুধু হাফসটা নিলাম, হাফসটা আর যেগুলো পুরাতন স্কোপ ছিল ওগুলা লাগা দিলাম এখানে। আর মানে একটার বাদে একটা লাগাতে হবে এই স্কোপগুলা, না হলে মিল খাবে না। তো ভালো করে একটা লাগাই নেবেন না আপনারা, ঠিক আছে? আর আমি ভালো করে এখন ফিটিং করা চালু করব। তোমাদের বোঝার জন্য এই ভিডিওটা করলাম, মানে একটা বাদে একটা করতে হবে। আর পরে তো 8x8 দিতে হবে, নাহলে তো রিংটা ফিটিং হবে না, ঠিক আছে? কিন্তু এভাবে করতে হবে, মানে সব নিয়মই এক, ঠিক আছে? সব নিয়মই একভাবে তোমাদের করতে হবে, নাহলে মিল খাবে না। তো ভিডিও বাজ করো। তো এইদিকে আমি দেখতে পাচ্ছ 8x8 ফিট করছি ওই দিকে, এখন এইদিকেও ফিট করতে হবে, বুঝা যায় তোমাদের? এই যে দেখতে পাচ্ছ এইদিকে মানে 1 2 3 4 5 6 7 8 8টা স্কোপ বাই মানে একসাথে জোড়া লাগাতে হবে। সেই জোড়া লাগালে কিন্তু হয়ে যাবে। দেখো আমি কিন্তু ভালো করে বুঝাই দেবো, ঠিক আছে? মানে এই স্কোপগুলো এরকম পড়বে, মানে 8x8 এভাবে আসবে, না আগে এভাবে ভালো করে এদিকে তোমরা নাটগুলো লাগাই দেবেন, মানে বলতে গেলে রিপিট করবো, ঠিক আছে? ওগুলো রিপিটগুলো লাগাই নেবেন, না ছাড়া ফিটিং ভালো হবে না, ঠিক আছে? তো আমার লাগা কমপ্লিট বন্ধুরা, আমার লাগা কমপ্লিট। অনেকক্ষণ ধরে লাগালাম, ভিডিওটা কাটে বানাচ্ছি। তোমাদের অসুবিধা হলে কমেন্ট করবেন। কাটে না পারলে না আমি এখানে কাজ করবো না, ক্যামেরা ধরবো। ওই জন্যে 8x8 1 2 3 4 5 6 করে 8বার করে ভালো করে লাগা দিতে হবে, যেন সেটিং হয়, ঠিক আছে? এখন আমরা রিনটা সারবো, রিনটালটা ভালো করে সারতে হবে, না হলে চাকাটা এদিক ওদিক করবে, ঠিক আছে? তো চলো রিনটা সারা ভিডিওটা দেখে নাও তোমরাও। এদিকে কমপ্লিট দেখতে পাচ্ছ, একদম কমপ্লিট, খালি হাইটাল আছে, ঠিক আছে? খালি হাইটাল।
ঠিক করতে করতে রাত হয়ে গেল, দেখতে পাচ্ছ একদম সূর্য ডুবে শেষ, এদিকে সূর্য ডুবে গেছে। তো এটার টপিকটা এটাই, 8টা পর 8টা লাগবে সাইড বাই সাইড, এদিকে ভালো করে মানে আর কি মেনটেনভাবে টাইট দিতে হবে, একইভাবে টাইট দিতে হবে। একইভাবে টাইট দিলে রিনটার কপি হয়ে যাবে, ঠিক আছে? মানে একদম শক্তভাবে দেখো, তো টাইট। আর কি আবার ভালো করে দেখে নেব যে টাইট হয়েছে কি না। যে এটা ঢিল মনে হবে একটু হালকা টাইট দিয়ে দেবো ওর সাথে, মানে একটা টাইট দিলে কিন্তু এদিকে ধরে নাও এটা ঢিল দিলা, এদিকে টাইট দিতে হবে, এদিকে ঢিল দিলা, এদিকে টাইট দিতে হবে। মানে আগে 3টা যেন মেজারমেন্ট খায়, 3টা মেজারমেন্ট খালে তোমার রিনটা সেটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি এটা টায়ারটিও লাগাবো, আর সামনে চাকা ঠিক করে নিই, বল্টও লাগাই ভালো করে সেটিং করে দেবো, কারণ ওই আবার কালকে যাবে মাছ কিনতে কাস্টমার। তো ভিডিওটা ওয়াচিং করতে থাকো, সব ডিটেলস দেবো। কিন্তু আমি একাই না, যদি আমার কেউ যদি ক্যামেরা ধরা থাকো তার ভালো হতো, কিন্তু যেহেতু নাই তো আমি একাই তোমাদের আর কি কথা বলে বোঝাবো। তাহলে ওয়াচিং ভিডিও। এদিকে কমপ্লিট, এটা কমপ্লিট, স্কোপ রিং কমপ্লিট, ফিটিং করব, ফিটিং করে রবার পাল্টাবো, ওই নাট লাগাবো, অনেক কিছু কাজ বাকি আছে, ছোটো মোটো কাজ, এগুলো আছে বড় বড় কাজগুলো সব কমপ্লিট। তো এরকমই আর কি আমার ভিডিও। যদি কোনো কিছু আগে যদি মনে হয় যে না এটা আমি শিখতে পারলাম না, তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে ভিডিও বলবা, আমি যেটা কমেন্ট করবো আমি সেটা ভিডিও বানাই আপনাকে মানে এই চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে? তাহলে এরকমই যদি ভিডিও দেখে জন্য যদি সাপোর্ট করো, অবশ্যই নেক্সট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে? মানে আমি প্রথম মানে অত ভিডিও আপলোড করি না, অত আমি জানি না কিছু মানে কী বলতে হয় না বলতে হয়, কিন্তু তোমার যদি কিছু যদি আর কি সাবাল হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ওকে? তো সাইকেলটা উল্টায়নি, ফ্রিডেনি করে। তো ফাইনালি কমপ্লিট, সাইকেল ফাইনালি কমপ্লিট। কীভাবে কমপ্লিট? সাইকেলটার আগে ভিউ দেখো আর এখনকার ভিউ দেখো, এটা একদম পার্সোনালি খুব ভালো লাগছে, মানে স্পিডের দিকে মানে একদম তাগড়া মাল। যখনই পেটেল দেবো, ঠিক আছে, এটা পেটে দিলাম, দেখো কে ভাগিচ্ছে, আর এদিকে দেখো চকচকিয়া মাল ঢুকা দিচ্ছি একদম, বল টপ বল কাপ একদম সব পানি দিতে হবে। ব্রেকও লাগা দিচ্ছি, এই তো ব্রেক, ওদিকে ব্রেক আছে, আর এই দেখো ব্রেক ফাইনালি কমপ্লিট। এখন খালি বিল টিল করে দেবো, বিল টিল করে সব কিছু কাস্টমার জানিয়ে দেবো যে কী কী লাগলো। তোমাদের একটু করে বলে দিই, রিংটা হলো 220, স্কোপ হলো 3 টাকা করে, আর রিংটা হলো 30 টাকা করে, আর ওদিকে ধরে হলো 30 টাকা। বল ওদিকে বল ওদিকে মানে সামনের বল 25 টাকা, কাপ হচ্ছে কাপ 10 টাকা করে, বিয়ারিংগুলো 5 টাকা করে, আর এদিকে হচ্ছে ব্রেক আর রবার সেট ওগুলো হচ্ছে 20 টাকা করে, মানে 10 করে 20, 10 করে 20, ঠিক আছে? আরও মানে যেটা ফিটিং চার্জ হচ্ছে আরও, আর আগে ওর বাকি ছিল, অনেক কিছু করছি। তো ফাইনালি বিল করব, সেই কাস্টমারটা বিকালে আসবে, বিকালে বলে গেলো যে আমি বিকালে আসবো, তুই সাইকেলের বিল টিল করে সাইকেলে রেডি করে রাখে দিবি। তো এটাই আর কি। তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, জানাবেন অবশ্যই কিনা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাপোর্ট বানিয়ে রাখবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।